ধান কেটে দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এই নোয়াগাঁও গ্রামের একজন বিধবা মহিলা, তিনি একেবারে হতদরিদ্র। আমরা ২ নং দক্ষিণ মৌসুমী ইউনিয়ন ছাত্রদল আমাদের উপজেলা ছাত্রদলের অনুমতিতে এবং দেশনায়ক তারেক রহমানের যে পরিকল্পনা এটা বাস্তবায়নের লক্ষ্যে আমরা আজকে পর্যায়ক্রমে এখান থেকে শুরু করেছি। আমরা বিভিন্ন জায়গায় আরও আমরা খোঁজ নিয়েছি, আমাদেরকে খবর দেওয়া হয়েছে যারা হতদরিদ্র তাদেরকে আমরা ২ নং দক্ষিণ মৌসুমী ইউনিয়ন ছাত্রদলের পক্ষ থেকে উদ্যোগে আমরা ধানগুলো কেটে দিচ্ছি। এটাই আমাদের মূল। একজন অসহায় দরিদ্র বিধবা মহিলার পাশে দাঁড়ানো এতটুকুই। আর হচ্ছে আমাদের জনাব তারেক রহমান ওনার যে দেশ পরিচালনার যে পরিকল্পনা তারই প্রেক্ষিতে একজন অসহায়ের পাশে দাঁড়ানো। সেই প্রেক্ষিতে আমাদের যে ২ নং দক্ষিণ মুন্সিগুন্ডা ইউনিয়ন ছাত্রদলের যারা আছে ওরা সবার সাথে আলোচনা করার পরে আমি আমাদের যে আহ্বায়ক আছেন মধ্যনগর উপজেলা ছাত্রদলের মিনু ভাই এবং সদস্য সচিব জনাব মুসা বিদ্যালয় সাগর, তাদের সাথে আলোচনা করি। তাদের সাথে আলোচনা করার পরে আজকে ওনার এখানে আসা এবং আমাদের এই কাজ ইনশাল্লাহ আজকে এখানে কাটতেছি। সামনে আরেকটা ক্ষেত আছে, ওইখানে কাটবো এবং আশেপাশে যারা আছে হতদরিদ্র তাদের পাশে দাঁড়ানোই আসলে আমাদের মূল উদ্দেশ্য। টানা ৭ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আসলে এই মহিলার পাশে দাঁড়ানোর আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে একজন অসহায়, উনি স্বামীহারা। 2 বছর আগেই ওনার স্বামী মারা গেছেন আর ওনার আর্থিক অবস্থা খুবই দুর্বল, যার কারণে আমরা ছাত্রদল বারবারই একটা মানবতাবাদী সংগঠন, এই মানবতাবাদীর পক্ষেই আমরা কাজ করে যাচ্ছে ছাত্রদল। তারই প্রেক্ষিতে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে এবং আমাদের উপজেলা ছাত্রদলের অনুমতিক্রমেই আমরা গরিব এবং অসহায় যারা কৃষক আছেন তাদের পাশে দাঁড়িয়েছি। আমরা এলাকার মধ্যে খবর নিয়েছি যারা এরকম দারিদ্র সীমার নিচে বসবাস করছেন, তাদের ফসলগুলাই কাটার আমরা চেষ্টা করছি। আমরা ছাত্রদল নেতাকর্মীরা বসার পরে আমাদের প্ল্যান হচ্ছে যে গ্রামের মধ্যে যারা অসহায় তাদের ধান কেটে দেব। তখন আমরা সবাই পর্যায়ক্রমে আলোচনা করি যে অসহায় কারা আছে দেখার জন্য। তখন আমরা নগাঁও গ্রামের একজন অসহায় পাইছি, উনি বিবাহিত, ওনার জামাই মারা গেছে 2022-এ, 3 বছর হয়েছে। ওনার 3জন ছেলে আছে ছোটো ছোটো, তারা অনেক দারিদ্রতার কারণে আমরা চিন্তা করলাম যে ওনাকে আমরা ধান কেটে দিলে উনি উপকৃত হবেন।